সবার তুলনা আছে, বাঁচতে গেলে সবার দরকার আছে। লক্ষ্মীর ভান্ডার লাগে না, আমার কাছে পেঁয়াজ দিয়ে দিবেন, কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার না নিলেই মিলবে রাস্তা। রাজগঞ্জে অবরোধ ঘিরে বিডিওর মন্তব্যে তীব্র বিতর্ক। রাস্তা চাইলে লক্ষ্মীর ভান্ডার ত্যাগ করুন, এমন বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ সরকারের এক আধিকারিক। রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার দীর্ঘদিনের রাস্তার দুরবস্থা ঘিরে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তা সংস্কারের দাবিতে এদিন পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। বিশেষত মহিলাদের সক্রিয় অংশগ্রহণে অবরোধ চরমে পৌঁছায়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 40 বছর ধরে ওই রাস্তা খানাখন্দে ভরা। বর্ষাকালে অবস্থা আরো ভয়াবহ হয়ে ওঠে। বহুবার অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি। বিক্ষোভকারীদের একজন বলেন, রোগী, ছাত্রছাত্রী, শ্রমিক সবাই এই রাস্তা দিয়ে কষ্ট করে যাতায়াত করেন, কোনো বিকল্প নেই, বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেয়েও উত্তেজনা আরও বাড়িয়ে দেন রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মন। অভিযোগ, বিক্ষোভরত মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি, এমনকি মন্তব্য করেন 100 জন যদি লক্ষ্মীর ভান্ডার না নেন তাহলে রাস্তা তৈরি হতে বেশি সময় লাগবে না। তার এমন মন্তব্য ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে বিডিওর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও বিতর্ক। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। রিফা দাস, আমাদের রাস্তা চাই, আজকে না হলে 30-35 বছর থেকে এইভাবে আছি। স্কুলের টোটো ঢুকে না, স্কুলের গাড়ি ঢুকে না, রুগী নেওয়া যায় না। আশ্বাস দিয়েছে, এ নিয়ে 3 বার হচ্ছে, কেউ আর সাড়া দেয় নাই। না, কেউ সাড়া দেয় নাই, সবাই আশা দিয়ে গেল। আজকে আমরা যে কোনো একটা কথা দিতে হবে, আমরা রাস্তা চাই, রাস্তা চাই, আমাদের কিচ্ছু লাগে না, রাস্তাটা করে দেওয়া চাই। আজকে না হলে 35-40 অনেক পরিবার আছে, অনেক পরিবার। এটা নর্থ বেঙ্গল শিকারপুর, আমার নাম বিদ্যুৎ দাস। আমাদের রাস্তাটা খারাপ, জঘন্য খারাপ, এমন মানে স্কুলে যাওয়ার জন্য পরিস্থিতি নাই, একটা গাড়ি যাইতে পারে না, ছাত্রগুলা সাইকেলে করে পার করে দিয়ে তারপরে গাড়িতে উঠাই দিতে হয়, কুকুর বিড়ালও এরকম যাইতে পারবে না, এত রাস্তা জঘন্য হয়ে গেছে। আপনারা গিয়ে দেখতে পারবেন, এত জঘন্য রাস্তা হয়ে গেছে। প্রশাসনেরও কোনো হস্তক্ষেপ নাই, অঞ্চলেরও কোনো নাই, বিডিও অফিসারেরও কোনো হস্তক্ষেপ নাই। এখনো আসছিল, আমাদের আশ্বাস দিয়ে গেছিলেন যে রাস্তাটা অবিলম্বে আমরা চেষ্টা করতেছি, হবে, তারপরে কোনো সুরাহা পাইনি, কোনো প্রকল্পে কাজ হয়নি। আজকে বিগত 25 বছর থেকে আমাদের রাস্তা একটা পাথরের টুকরা অবধি পড়ে নেই। আমরা যে অবিলম্বে রাস্তাটা যাচ্ছি। দেখুন, দীর্ঘ 25-30 বছর যাবত এই যে আপনি রাস্তাটা দেখছেন, মুখের মধ্যে দেখবেন আপনারা যে ফেসিয়াল করে না, ওই ফেসিয়ালের মতো রাস্তাটা, মুখটা শুধু পাকা করে রাখছে, 50 মিটার 100 মিটার হবে পাকা, বাদবাকি ভিতরে যান 1 হাঁটু কাদা হয়ে আছে। এর আগে এইটা নিয়ে পথ অবরোধ করার কথা ছিল। থানার ওসি সাহেব লেপচাবাবু ছিলেন বেলাগোবা ফাঁড়িতে, তখন উনি জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সকলে সরজমিনে রাস্তার তদন্ত করে গেছে। তারা নিজেরাও স্বীকার করছে এই রাস্তা চলার মতো অবস্থায় নেই। তারা লিখিত কমপ্লেন দিতে বলছে, লিখিত কমপ্লেন অন দ্য স্পট ওইখানে দাঁড়িয়ে জয়েন্ট বিডিওর হাতে গ্রামবাসীরা দিয়েছে। আজকে 8 মাস 9 মাস পার হয়ে যাচ্ছে, রাস্তার কোনো ভ্রুক্ষেপ নেই। বারবার তখন বলা হয়েছে বর্ষাতে রাস্তাটা চলা যায় না। কি মনে করছে এরা? এই গ্রামের লোকগুলো কি গরু ছাগল? এদের কোনো পাত্তা নেই? এরা মানুষ বলে মনে করেন এদের? ভোটের সময় এসে নেতারা তেল মারবে? এটা হতে পারে না, এটা দীর্ঘদিন চলতে পারে না। হয় আজকে তাদের ব্যবস্থা নিতে হবে, রাস্তা কতক্ষণে করবে, কত মাসে নয়, কতক্ষণে করবে, অন্যথায় চলবে। হতে পারে, আপনি ধরে নিতে পারেন যে এখানে বিজেপির পঞ্চায়েত আছে, এখানে বিজেপির নেতারা আছে, সেই জন্য হতে পারে। ধরে নিতে পারেন আপনি যে বিজেপি করার অপরাধে গ্রামবাসীদের এই সাজা। তবে এর ভুক্তভোগী হবে রাস্তার, আজকে তাদেরকে বলে যেতে হবে রাস্তাটা কতক্ষণে হবে। তার জন্য যে রাস্তায় বসার আগে পুলিশ পাঠিয়ে দিয়েছে, আপনি ভাবেন পুলিশ উঠে নিয়ে যাক, দেখবো আমরা কতজনের নামে কেস দিবে। ওদের ধান্দা একটাই যে ভয় দেখানো, উঠাক
আমি দাঁড়িয়ে আছি, ওটাকে এখানে দেখি।